যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। কথাটা আপনাদের কাছে কতটুকু সত্য মনে হয় জানি না। তবে আমার কাছে একদমই সত্য মনে হলো। তো এই তো আমরা আজকে খাবারের জন্য সুলতান ডাইন রেস্টুরেন্টে চলে এসেছি। আর এই কথাটা কেন বললাম সেটাও আপনাদেরকে বলবো অবশ্যই কেন এই কথাটা বললাম। তো হঠাৎ করে এই তো আমরা রেস্টুরেন্টে কেন আসলাম ঈদের পরপরই এত খাওয়ার ভিড়ে আবার কেন রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছে করলো বা কেন খেলাম সেটাও বলবো। তো এই তো আমরা রেস্টুরেন্টে কিন্তু চলে এসেছি। এসে আমরা এখানে বসে গল্প করছিলাম আর হলো গিয়ে অর্ডার দিয়েছি চিকেন আর কি চিকেনের বিরিয়ানি আর কি দম বিরিয়ানিটা সবসময় তো কাচ্চি খাই কিন্তু আজকে আমরা চিকেন দম বিরিয়ানিটা অর্ডার দিয়েছি। আর এখানে মেয়েটা অনেক দুষ্টামি করছে, সে খুব মজা করে কোথাও গেলে। আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের ২ প্লেট আর কি অর্ডার দিয়েছিলাম সেটাও চলে এসেছে। আর আমরা এখানে খুব মজা করে খাবো। প্রথমে একটা কথা বলেছিলাম যে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। আর হঠাৎ করে কেনই বা আমরা রেস্টুরেন্টে খেতে আসলাম তার কারণ একটাই, আমার ভাই আমাকে ফোন দিয়ে বলল, আপু আসেন আমরা আজকে রেস্টুরেন্টে খাবো আপনাদের নিয়ে। তো হঠাৎ করেই ও বাসায় চলে আসলো, আমরাও রেডি হলাম, হয়ে চলে আসলাম কারণ ভাই আমাদেরকে খাওয়াবে, ছোট ভাই বলে কথা। তো ও সবসময় আমাদের অনেক মানে খেয়াল রাখে আমরা কি করলে খুশি বা কেন কোথায় গেলে খুশি হব কি খেলে খুশি হব, ও এই জিনিসটা খুবই লক্ষ্য করে। তার জন্য খুব ভালো লাগে যে একটা ভাই থাকার দরকার আছে। যাই হোক আমি কিন্তু কাচ্চিগুলা সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি। সবাই খেয়ে খুব মজা পেয়েছে আসলে। আসলে ওই যে কথাটা বললাম, হঠাৎ করেই প্ল্যান, হঠাৎ আমরা কেউই জানি না যে আজকে আমরা বাহিরে খেতে যাব। আর ঈদে তো সবাই এত মাংস খেলাম, এত আইটেম সবার ঘরেই তো থাকে। তারপরও কেন বাহিরে খেতে হবে? ওই যে নসিবে আসছে তাই তো আমরা এখানে খেতে আসছি, নয়তো আমাদের কোনো প্ল্যানই ছিল না, কোনো ইচ্ছা ছিল না যে আমরা আজকে বাহিরে খাবো। যাই হোক, সর্বশেষে বলবো আমার ভাইটাকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা দেখে থাকো তোমার উদ্দেশ্যেই বললাম, তোমার মতো ভাই যেন প্রতিটা ঘরে ঘরে হয়, কারণ এমন একটা ভাইয়ের দরকার প্রতিটা বোনের জন্য। যাই হোক আমরা কিন্তু খুব মজা করে খেয়েছি। আর আপনারা কেমন আছেন সেটা কিন্তু জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছি। তো আপনারা অবশ্যই হয়তো ভালো আছেন, আমরাও ভালো আছি দেখেই তো বুঝতে পারছেন। আর এখানে আমি বাহিরের ভিউটা নিচ্ছিলাম, ভিউটা মাশাল্লাহ উপর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল। খাওয়াটা আসলে বড় কথা নয়, বড় কথা হলো কোথাও গেলে মনটা ভালো লাগে কিংবা মনটা ফ্রেশ হয়, এটাই হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।